মসজিদে মুসল্লি কম হলে টেনশন করার দরকার নেই, মাহফিলে উপস্থিতি কম হলে টেনশন করার দরকার নেই। কারণ ওই জান্নাতে যেটা চিরস্থায়ী, যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস, ওই যে জান্নাত আল্লাহ বাগান বানিয়ে রেখেছে, ওই বাগানে যারা যাবে থাকবে তাদের সংখ্যাটাও একেবারেই কম হবে। আপনারা কি আলোচনা শুনবেন তো সবাই? নারে আমারে রাইখা চলে যাবেন। আল্লাহ কিন্তু খুশি হইলে পৃথিবীতে বৃষ্টি দেয়। কি দেয়? বৃষ্টি দেয়। আরো যদি বেশি খুশি হয় তখন বাবা মার কোল জোরে পাঠিয়ে দেয় কন্যা সন্তান। সুবহানাল্লাহ, আল্লাহ যদি খুশি হয় কারো বাড়িতে পাঠাই দেয় মেহমান। সুবহানাল্লাহ। বুঝছেনই তো হইব, কিন্তু আমরা কিন্তু মেহমান, মেহমানকে আল্লাহ খুশি হয়ে পাঠায়, ঠিক না? ঠিক। বক্তা দাওয়াত দিলে টাইম মতো আসে না, আর আমি 6 ঘন্টা আগে আইসা রেডি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা একটা মজার কথা না? কথা কয় না? আহারে কথা কন না কেন? আমি কিন্তু সবার মুখের দিকে তাকাইছি, দুরুদ জিকিরের সময় অনেকেই একেবারে হামুক্যামুখ হিসাবে আছিলেন। হামুক্যামুখ বুঝেননি? প্রথম যখন বৃষ্টি নামে দেখবেন ক্ষেত্রে শামুক বের হয়। কি বের হয়? দেখবেন দুটো শিং বের করে দেয়, চিকন চিকন, একেবারে ব্ল্যাক, দেখতে খুবই সুন্দর। যখন মানুষের পায়ের শব্দ পায় দেখবেন এমন ভাবে মুখটা লাগায়, বাড়িতে নিয়ে চেয়ার পরে আসেন বাচ্চারা খাওয়া লাগে। ঠিক না বে? ঠিক। তা আমাদের মধ্যেও কিছু হামুক্যামুখ মার্কা আছে, এটার কপাল পড়ে গেছে। কারণ যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। যে জিকির করে তিনি জাকের, যিনি জিকির করে না তিনি গাফেল। কথা কন না কেন? আপনি জিকির ছাড়া মানুষ। কি ছাড়া মানুষ? জিকির ছাড়া মানুষ। পৃথিবীর সবাই যদিও আপনাকে জিন্দা মনে করে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের দৃষ্টিকোণ থেকে, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আল্লাহ কয় এটা শুধু ফর্মালিটি বাকি আছে, এটা তো আগেই মারা গেছে। কথা কয় না? এই মিয়া হাসেন না কেন? না হাসলে হার্টের রুগী, হার্ট অ্যাটাক করে মরবেন। কি যেই মানুষ সবসময় হাসি খুশি থাকে, ফ্রি থাকে, মুডটা সবসময় ফ্রি থাকে, এই মানুষের জীবন দেখবেন খুব সুন্দর। আর যেটা দেখবেন সবসময় হুতুম পেঁচার মতো গাল একটা বাঁকা করে রাখে, হঠাৎ করে একদিন শুনবেন এটা নাই, কই কি হয়েছে? কই স্পট ড্যাড। কই কি কইলি? কই স্পট ড্যাড। কারে বুঝছি তো স্পট ড্যাড হয়েছে, বুঝা লাইছি। কি হয়েছে? কই হার্ট অ্যাটাক করছে। তো হার্ট অ্যাটাক করবো না, সারাক্ষণ মুখ ভার করে রাখে, প্রেশার তো হার্টেই আসে। কথা কর না কেন? যখন বের হবেন একজনকে সালাম দিয়ে দিবেন, ভাই তুমি কেমন আছো? ভালো আছো নি? বাসার সবাই কেমন আছে? বাচ্চা কাচ্চা কেমন আছে? দেখবেন ওনার মনও ভালো, আপনার মনও ভালো। হার্টের কাছে যাইবো নি প্রেশার? কথা কয় না? আপনাদের কাছে একটা পুরানো ওয়াজ করতে হবে আজকে আমার, বুঝছেন? কি ওয়াজ? পুরনো একটা ওয়াজ করব, ছোট্ট একটা টপিক। আপনারা আমাকে আগে থেকেই চিনেন, আমি কেমন মানুষ সেটাও তো জানেন। জানেন তো? অনলাইনে আলোচনা শোনেননি কেউ? অনলাইন মানে ইউটিউব, নেটে শোনেন কেউ? আছেন? কে কে আছেন? হাত তোলেন তো দেখি কয়জন আছেন। ও মোর খুদ হইয়া ব্যাকি দি মোর লোক। আরে মিয়া, আপনারা যে একটু ভার করে আছেন, এই জন্য আপনাদেরকে হাসাইয়া টাসা একটু পাতলা করতে চাইতেছি। আপনারা তো এই বরিশালে এক লাইন কইছি, এরপরও হাসেন না। আমার দিকে তাকান। আমি কি বলি শোনেন, আসলে আমরা যে মানুষ, একদম সিরিয়াসলি বলছি, আমরা যে মানুষ, এই যে মাথা থেকে পা পর্যন্ত এটাই তো মানুষ। আসলে এটা তো আসল মানুষ নয়, এটা কিন্তু কোনো পাওয়ার নাই, এটা একেবারে 100% পাওয়ারলেস। এটা কি 100% পাওয়ারলেস? আমি আপনাদেরকে বলি কিভাবে। এটা হলো একটা মানুষ, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। এই মানুষ, এটা বাংলা ভাষায় আমরা বলি। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আর ইংলিশে যদি বলি, কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডিটা। এই মানুষটাকে যে মানুষটা পরিচালিত করছে, এই মানুষটা আপনার আমার মাঝে, ভিতরে। কোথায়? ভিতরে। এটা কিভাবে আমার এই দেহে আসলো সেটাও আপনার আমার কাছে চির অজানা। আবার কোন দিন যে আপনার আমার কাছ থেকে চলে যাবে সেটাও আপনার আমার কাছে চির অজানা। কে এই মানুষ? কি তার পাওয়ার? কি তার পরিচয়? তিনি কোথায় ছিলেন? আবার কেনই বা আপনার আমার মাঝে আছেন? আবার কেনই বা আপনাকে আমাকে না জানিয়ে আপনার আমার মনের অজান্তে চলে যাবেন? আসলেই কারণটা কি? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা কন্ডিশন দিব।
সেই কন্ডিশনটা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশনটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড যে কন্ডিশন, যদি ভালো না লাগে আমি বলবো সসম্মানে আইসি গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনার ভালো না লাগলে আপনার ব্যক্তিগত মেন্টালিটি, এই যে আমরা যে নামাজ পড়ি না, আমরা ইমাম সাহেবরা খতিব সাহেবরা বারবার ডাকি নামাজ পড়তে আসেন, কেউ যে নামাজ পড়ে না আমরা কি তাদেরকে কিছু বলি? বকা দেওয়ার ইখতিয়ার নাই, বলার দায়িত্ব বলবো। কিন্তু সময় যখন আসবে সেদিন যে কি হবে এটা আপনি আমি জানি না, বিধায় আজকে আমরা উদাসীনতার মধ্যে আছি। আমার কথাটা কি আপনাদের কাছে ভালো লাগছে? মন একবারে নীরব থাকবেন, কথাগুলো মন দিয়ে শুনবেন। ভালো না লাগবে সোজা ওই যে দরজাটা দারুণ একটা জায়গা দিয়ে রাখছে, একবারে বের হয়ে ইজি ভাবে চলে যাওয়া যাবে, ঠিক না? কিন্তু চলে যাওয়াটা ক্রেডিট নয়, এখানে থাকাটাই হলো ক্রেডিট। নামাজ ছেড়ে দেওয়াটা কখনোই ক্রেডিট হতে পারে না, নামাজ পড়াটা হলো ক্রেডিট। সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়াটা কখনোই ক্রেডিট নয়, সমাজের সাথে ইনভলভ হওয়া হলো ক্রেডিট। পিতা মাতার কলিজায় আগুন দেওয়া ক্রেডিট নয়, পিতা মাতার কলিজা ঠান্ডা রাখা হলো ক্রেডিট। এটা বুঝে নিতে হবে। এই জন্য শুরুতে আপনাদেরকে ছোট্ট একটা লাইন বলেছি, সেটা হলো কি, বিবেক আল্লাহ সবাইকে দেয় না। এই মিয়া এই মাহফিল আজকে আসবে, এই মাহফিল হচ্ছে বিবেকবান মানুষের জন্য, সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন যারা, তাদের জন্য। বোকা মানুষের জন্য আজকে এখানে কিছু নেই। আপনারা হয়তো জানেন না ভিতরের যে মানুষটা কোনটা, এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, আরবি ভাষায় রূহ বলা হয়, ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলা ভাষায় এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত বর্তমান ভবিষ্যৎ। একদিন কিন্তু রুহুটা আপনার আমার মাঝে ছিল না, সেদিন আপনি আমিও ছিলাম না। কোথায় ছিল আপনার আমার বডি? বাবা এবং মায়ের মাঝে। কথা কয় না? যেদিন বাবা মায়ের মাধ্যমে মায়ের ওদরে আপনার বডি তৈরি হলো, সেদিনই কিন্তু রুহুটা ট্রানজাকশন হয়ে গেল। আপনি আমি মায়ের ওদর থেকে মায়ের কলিজা ছিঁড়ে পৃথিবীতে এসেছি। আপনি আসার পরে 7 দিনের দিন কি করলো? মাথার চুলগুলো কাটলো, নাম রাখলো, আকিকা দিল, সেই নামে আজও পর্যন্ত আছি। একদিন হঠাৎ করে আপনার আমার মধ্য থেকে এই অচিন পাখি, রুহ নামক পাখি চলে যাবে। সেদিন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড, আপনি আমি আমরা সবাই মৃত। সেদিন ঠিকানা কোথায়? কথা বলে না, কবর। কোথায়? কবর সম্পর্কে কতটুকু জানেন? কিচ্ছু জানেন না। জানেন না বিধায় আমি ফিরে আসবো আবার এখান থেকে একটু আলোচনা করব। জানেন না বিধায় কিন্তু আজকে আপনার আমরা মুসলমানদের এই অবনতি। আপনি দেখবেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, তারা যখন তাদের ধর্মীয় চর্চা করে, যদিও তাদের ধর্মের কোনো ভিত্তি নেই, এই ধর্মটাকে ক্রিয়েট করেছে শয়তান। কে? Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কার? কিন্তু মুমিন যারা, মুত্তাকি যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দিয়েছেন গুড নিউজ। গুড নিউজটা কেমন? আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। মুমিনের জন্য, মুত্তাকিদের জন্য শয়তানের ধোঁকাটা একেবারে দুর্বল। মানে ডিসিপশন মানে শয়তানের অপকৌশল, এই কৌশলটা একেবারে দুর্বল, হাজার চেষ্টা করেও আটকাতে পারবে না। যেমন আজকে প্রমাণ, আপনারা দোকানের পাশে যখন আসতেছি, দোকানের পাশে দিয়ে লুকের জন্য আসতেই পারতেছি না, কিন্তু মাহফিলে এসে দেখি এখনো ফাঁকা। ঠিক জান্নাতীদের সংখ্যাও হবে অল্প। মসজিদে মুসল্লি কম হলে টেনশন করার দরকার নেই, মাহফিলে উপস্থিতি কম হলে টেনশন করার দরকার নেই। কারণ ওই জান্নাতে যেটা চিরস্থায়ী, যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস, ওই যে জান্নাত আল্লাহ বাগান বানিয়ে রেখেছে, ওই বাগানে যারা যাবে থাকবে তাদের সংখ্যাটাও একেবারেই কম হবে। তাহলে আমরা যারা এসেছি আমাদের কি আসলে সৌভাগ্য না? খুশনসিব না? এবার আসেন যেটা বলতে চেয়েছি, শয়তান তাহলে আমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু শত্রু হলেও সে কিন্তু যারা আল্লাহ রাসূলের পাগল মুমিন যারা, তাদেরকে আটকাতে পারে না। বলছে কে? আল্লাহ। এবার আসেন, এই শয়তানি কিন্তু ইহুদি ধর্মটা তারা তৈরি করেছে বিভিন্ন ভাবে, তাদেরকে এক একজনকে এক একটা
রং রাস্তার দিকে ধাবিত করে দিয়েছেন। যারা শয়তানের অনুসরণ অনুকরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কি বলতেছেন? আল্লাহর কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলতেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। এখন আপনারা দেখেন, বেঈমান কাফেরদের কোনো ভিত্তি নেই, কি নেই? আল্লাহ কিন্তু বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। ওই ফেডে কি খিদা লাগছে নি সন্ধ্যার সময়? আচ্ছা, হুন করছে নাই, ও যান জলদি করে যান তাইলে। আমার দিকে তাকান। তাহলে বেঈমান কাফেরেরা শয়তানের অনুসারী হওয়ার কারণে আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা আল্লাহ রাসূলের পাগল, আমরা কোরআন হাদিস মানি, আল্লাহ রাসূলের বিধান মানি, এজন্য আমরা